গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। হ্যাপি সানডে সবাইকে। আজকে এখন বাজে ঘড়ির কাঁটা 10টা বাজতে 10 আমার ঘড়িতে, মানে ওই 9:45 মতন বাজে, কি 9:40। উঠেছি তো অনেক সকালে। শরীরটা খুবই খারাপ, খুব খারাপ। কাল রাত থেকে প্রচণ্ড খারাপ শরীরটা। মানে উঠে যে কাজ করব বা কিছু, শরীরে এনার্জিও পাচ্ছি না, আর শরীরটা প্রচণ্ড খারাপ। কাল রাতে 10 বার উঠে বসছি আর শুচ্ছি, এই করেছি। তো যাই হোক, এই নিয়েই সংসার, এই নিয়েই চলতে হবে, কিছু করার নেই। কালকে মাথা ব্যথার ওষুধ খেয়েছি, পেট ব্যথার ওষুধ খেয়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি রাত্রে সেই যে একটা সিঙ্গাড়া খেয়েছি সন্ধ্যে 8:30টার সময়, ব্যাস। আর কিচ্ছু খাইনি। কিচ্ছু বলতে কিচ্ছু না, শুধু জল খেয়েছি। তাও শরীর নিয়ে মানে অস্থির হয়ে যাচ্ছি। গ্যাসটা মাথায় উঠে যাচ্ছে, মাথা যন্ত্রণা। আজকে ওই জন্য উঠেই আগে তেল দিয়েছি মাথাটা চপচপা করে তেল দিয়েছি। সকালে উঠেই আবার গ্যাসের ওষুধ খেয়েছি। যে মানুষ আমি ওষুধ খাই না, সে মানুষ এলাপাতি ওষুধ গ্যাসের খাচ্ছি টক টক করে। আজ কাল না পরশু থেকে 3-4-5 বার ওষুধ খাওয়া হয়ে গেলো গ্যাসের। কাল পরশু থেকে 5-6 বার। কালকে খেয়েছি 3 বার, আজকে খেয়েছি 1 বার সকাল থেকে। এখনও 10টা বাজেনি এখন। তো যাই হোক, এই নিয়েই চলতে হবে বলছি। তো নিজের সংসার না করলে কে করবে? আর কারোর কাজ আমার পছন্দ না। দ্বিতীয় কথা, নিজের সংসারে কাজ করতে আমি বড় ভালোবাসি। আমার সংসারকে আমি গুছিয়ে রাখতে, সংসারের কাজ করতে আমি খুবই ভালোবাসি। আর আমি পুড়ে না, জানো তো, যে সবসময় শুয়ে থাকবো, বসে থাকবো, একদমই না। তাছাড়া আমি হাঁটতে খুব ভালোবাসি। কালকে সারা সন্ধ্যেটা ওই ভিডিওটা বন্ধ করার আগে হেঁটেছি। প্রতিদেব আসেনি, তখন থেকে হাঁটছি। দিয়ে এসে বর্মশাই এলো, তার সাথে একটু বক বক করলাম সন্ধ্যেবেলা। তারপর আবার হেঁটেছি, ভিডিও বন্ধ করার পর 8টার পর প্রচুর হেঁটেছি। হেঁটে এসে বড় রুটি করেছি, তরকারি কিছু করিনি। দিনের যা চিচিঙ্গা ভাজা, ডাল এসব ছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছে প্রতিদেব। তো সে বললো কিছু করতে হবে না, তাও আমি জোর করে 3টে রুটি করে দিয়েছিলাম। ও একটা রুটি এখনও পড়ে আছে, 2টো খেয়েছে, একটা পড়ে আছে। তো নিজের শরীর এত খারাপ, আর কিছু খেতে ইচ্ছা করছে না। খাবো কি? শোয়া বসা কোনোটাতেই শান্তি নেই। যেন চোখগুলো দেখো না, যেন মনে হচ্ছে ভেতর দিকে টেনে চলে যাচ্ছে। আমার এত মানে শরীরটা খারাপ লাগছে। কিছুই না, মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে ভিতরে। মাথাটা দুম দুম যেন ইট মারছে কেউ, এরকম মনে হচ্ছে। পেটটা 1 হাত ফুলে আছে গ্যাসে, তাও সমস্ত কাজ হয়ে গেছে। শুধু কাঁচা ধোয়া কিচ্ছু করিনি, নাইটিটাও ধুইনি, ফেলে রেখেছি। স্নানটা হয়নি। বর্মশাই স্নান করবে, পুজো সারবে, আসুক। সে বাজারে গেছে, বললাম আজকে বাজার যেতে হবে না, এখান থেকে অল্প কিছু নিয়ে নাও, সবজি টুকিটাকি আছে। শুনল না। অ্যাকচুয়ালি কী বলো তো, এনার আগে এখন 15-20 দিন নিশ্চিন্ত। ওই জন্য গোলবাজার চলে গেছে সে গাড়ি নিয়ে। 9টার সময় গেছে অবশ্য। উঠেছি একটু বেলাতে, অনেক সকাল উঠিনি। আজ তো রবিবার, উঠেছি 8টার সময়। মনে নয় তোমাদের বললাম অনেক সকালে উঠেছে, না, আজকে 8টার সময় উঠেছি, 8টা 5-10-এ। উঠে ঘর দুয়ার মোছা, বিছানাপত্র ঝাড়া সব হয়ে গেছে। তো তারপরে চা করলাম, চা খেতে দিয়ে বরকে, নিজে চাটা আর খাইনি, শুয়েছিলাম। প্রতিদেব বলছে শুয়ে থাকো, পরে বেলা করে যাই হোক একটু রান্না করবো। ভাবছি আস্তে আস্তে ভাত বসায়, একটু ডালটা বসিয়ে দিই, একটু ডিম সিদ্ধ করে রাখি। খাবে না খায় না খাবে, আমারও ইচ্ছে করলে খাবো, না হলে না, করে রেখে দিই। আসুক সে, আস্তে 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 টুকিটাকি করি। তাও বরকে বলছিলাম একটু কিছু, ও তো চিকেন খেতে ভালোবাসে, বলছিলাম একটু চিকেন এনে দাও, কষা কষা করে দেবো, তাহলে দুবেলা হয়ে যাবে, আমার আর কোনো টেনশান থাকবে না। চিকেন ভাত হলে ওর হয়ে যাবে। কারণ কী করে, আসুক। গেছে তো বাজার অনেকক্ষণ, 9টার সময় বেরিয়ে গেছে, 1 ঘন্টা হতে গেল। অবশ্য গোলবাজার গেছে, এখানে না, দেরি হবেই। তো মেয়েকে ফোন করবো, এখনও করিনি সকাল থেকে। আজকে ছুটি আছে তো হয়তো দেরি করে উঠবে নাকি, সেই জন্য। চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। খুব শরীরটা খারাপ লাগছে, খুব। মানে এখন তবু একটু স্থির লাগছে, মানে ভালো লাগছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি না, মানে ঘুম থেকে ওঠা কি, সারা রাত বসে আছি। এবার বসছি আবার শুচ্ছি। বর বলছে কী হয়েছে? আমি না কিছু হয়নি, তুমি ঘুমাও, আমার কিছু হয়নি। কী বলো তো, সারাদিন ডিউটি করে মানুষটা, সে তো আর শুতে বসতে পারে না। এবার তাকে আমার না শরীর খারাপ বলতে বড় মানে খারাপ লাগে আমার। ঘরে থাকি, মেয়ে মানুষ, 24 ঘন্টা খাচ্ছি খাচ্ছি শুয়ে আছি, কিসের কাজ গো এইটুকু ঘরে? কোনো কাজই নেই সেরকম। এক একটা ঘরে কত কাজ,
আগে কত কাজ করেছি জানো, আগে খাবারও সেরকম খাইনি কিছু না, আগে প্রচুর কাজ করেছি, ওইটুকু ছোট বাচ্চা নিয়ে প্রচুর কাজ করেছি, তখন শরীরে কোনো রোগ জ্বালা কিছু হয়নি। আর এখন দেখো। যাই হোক, চলো, অনেক বক বক করে ফেললাম, আর বক বক করবো না, তোমরা সারাদিন সাথে থাকো। এই দেখো, এই ডালটা তো তোমাদের কালকেই দেখিয়েছি, মটরের ডাল। কালকের ভিডিওতে তোমরা দেখেছো। আমি কোনো দিন মানে রান্না করিনি, খেয়েছি। আমার যার তো যা রান্না করেছে খেয়েছি। উচ্ছে দিয়ে করেছে, জানো তো, উচ্ছেটাকে গোল গোল করে যেমন কেটে ভাজি, সেরকম ভেজে তুলে রেখে ডালটা সিদ্ধ করে কালো গোটা জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন ছুঁকে তারপরে উচ্ছেগুলো দিয়ে দিয়েছে, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছে, মানে তেঁতো ডালের মতন। কিন্তু আমি কোনো দিন রান্না করিনি, আজকে প্রথম করব। জানি না আমার বড়মশাই খাবে কিনা, সে আবার মুসুর ডাল ছাড়া কোনো ডালই খেতে চায় না। হ্যাঁ, ছোলার ডালটা রুটি দিয়ে খায় অবশ্য, আর মটরটা খায়, মানে কাবলি ছোলা, গোটা মটর যেগুলো, সেগুলো খায়। কিন্তু এই ডাল খাবে কিনা জানি না, করবো একদমই ওই জন্য কম। দেখা যাক। কী বলো তো, সুগারের পক্ষে ডাল খাওয়া খুব ভালো। সুগার কেন, যে কোনো মানুষের হচ্ছে ডাল খাওয়া, ডাক্তাররা এখন প্রায় বলে ডালে প্রোটিন আছে, ডাল খাবেন। ওই জন্যই এই ডালটা নিয়ে এসেছি। মুসুর ডাল তো প্রতিদিনই হয়। আগে হচ্ছে গোটা মুগ বলছি, সবুজ এমনি যে মুগ ডালটা, ওটা তুলেছিলাম, কিন্তু মুগ ডাল মুসুর ডালের সাথে না মেশালে শুধু মুগের ডাল আমার বরমশাই খাবে না, ওই জন্য করতাম না। মুসুর ডাল মিশিয়েই করেছি। আর এই ডালটা আজকে দেখি করে কীরম কি খাবে কি না খাবে আমি জানি না, ভেবে পাচ্ছি না। আর কি বলো তো, ওখানে তো কম পাওয়া যায় না, সবই তো 500-র কমে পাওয়া যায় না, ওই জন্যই এই দেখো এইটুকুই করব, এতেই ধুয়ে নেব, দাঁড়াও, দিয়ে করব। দেখো, আজকে শাক আনতে বলেছি, বর্মশাই বাজার থেকে এসছে, শাক নিয়ে এসছে। কী শাক এনেছে বলেছিলাম, হচ্ছে একটু গিমা শাক, হিংচা শাক, এগুলো নিয়ে এসো তো। সে নিয়ে এসছে কুলেখাড়া আর হিংচা, বুঝতে পারছো? মানে যেটা বলে দেবো, শাকপালা তো খেতে একদম ভালোবাসে না, আমাকে এনেই বলছে, আমাকে কিন্তু দেবে না শাকপালা, নিজে খাবে। কিছুতেই শাকপালা সবজি কিছুতেই খেতে চায় না, জানো, এই এক সমস্যা। একে সুগার এই বয়সে, তাই আমার ওই পাশের বান্ধবী যে জামা কাপড় দিয়ে যায় যে সেলাই করতে, সেও তারও সুগার, জানো তো, সেবারে বলেছিলাম তোমাদের। সেও বলছে এই বয়সে কী যে খাবো জানি না। তো বেগুন খেতে যেহেতু আমার বর্মশাই ভালোবাসে, অল্প একটু সামান্য বেগুন কুচিয়ে দিয়ে শাকটা করব। এতে না কুলেখাড়াও দিয়েছি আর হিংচাও দিয়েছি, দিয়ে কুচিয়ে নেব, জানো তো, ভালো করে ধুয়ে নিয়েছি, কুচিয়ে নেব, কুচিয়ে করব। তেলে না আজকে না শাকটা প্রথমে ভেবেছিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে করব, তারপর হলো না, বেগুন যেহেতু দেবো সেহেতু তেলে না রসুন ফোড়ন দেবো, একটু রসুনকে থেতো করে ফোড়ন দিয়েছিলাম, জানো তো, দিয়ে শাকটা করেছিলাম। অবশ্য আমার বরমশাই কিন্তু শাকটা খেয়েছে আজকে, অবশ্য যা হয়েছিল মানে তার 1 ভাগ খেয়েছে, 3 ভাগ আমি খেয়েছি। এই রকম সবজিপাতিও জানো কি, যা করব 3 ভাগ আমি খাই, ও 1 ভাগ খায়, তাহলে করতে ইচ্ছা করে বলো তো? আর এই খেয়ে খেয়ে না নিজের শরীর খারাপ হয়ে যায়, গ্যাস অম্বল আরও বেশি বেড়ে যাচ্ছে। মাছের ডিম নিয়ে এসছে আবার, ঘরে থাকলে তো কতবার যে বাজার দোকান যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখো টুকু টুকু করে আস্তে আস্তে রান্না করছি। এই যে ডাল হয়ে গেছে আমার, মটর ডাল, খুব চাপও করিনি আর খুব পাতলাও করিনি, বললাম না অল্পই করেছি, এইটুকু যদি থাকে রাত্রে খাবে। আর এই যে শাকটা দেখো, রসুন থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, বেগুনটা একদম গলে গলেই এসছে, একদম অল্প বেগুন দিয়েছি, দিয়ে শাকটা দিয়ে দিয়েছি, নুন হলুদ গুঁড়ো দিয়ে এই যে মানে মাখা মাখা করে নেব, ঢাকনা দিয়ে দেবো, তাহলেই মাখা মাখা হয়ে যাবে। শাকটা কিন্তু ভালোই হয়েছিল গো, একটু তেতো তেতো লাগছিলো, যেহেতু হিংচাটা আছে না, ওই জন্য একটু তেতো তেতো লাগছিলো। তবে এগুলো তো খাওয়া ভালো, বলো, রক্ত পরিষ্কার হয়, তারপর শরীরও ভালো থাকে। কিন্তু আমি যদিও বা শাকপালা খেতে ভালোবাসি, তবে হ্যাঁ সব শাক নয় কিন্তু। যেমন কলমি শাকটা আমি একদমই পছন্দ করি না, তবুও খাই ওই যে বর্মশাইয়ের জন্য। আমার পতিদেব ওই একটি শাকই খেতে ভালোবাসে, সেটা হচ্ছে কলমি শাক। তো 4টে ডিম এটা আগের আছে, আজকে আবার ডিম নিয়ে এসছে। এই আগের ডিমটা পুরোই সেদ্ধ করে নেব, যা থাকবে কালকে তখন হবে। 4টে ডিমই কুকারে করে সেদ্ধ করে নেব। হ্যাঁ, বর্মশাই বললে একটু ঝিঙে আলু পোস্ত করো, এই যে ঝিঙে মানে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে পোস্তটা বেটে এই যে দিয়ে দিলাম। এ মাসে না একটা জিনিস তুলতে ভুলে গেছি, পোস্তটা তোলা হয়নি। দেখা যাক যদি সেরকম, পোস্ত তো আমার খুব কম হয়, তোমরা দেখেইছো, পোস্ত খেতেই চায় না। আজ কোন ইয়েতে বললো, নিজেই মুখে বলছে একটু ঝিঙে আলু পোস্ত করো। হ্যাঁ, তাই করলাম। আমি জিজ্ঞাসা করছি কী খাবে বলো, সেটাই করব, নাহলে আমি রান্না করব না। কারণ আমার খাবার কোনো মানে এই যে তরকারি করছি, এই তরকারি আমার খেতে ভয় ভয় লাগছে, জানো। এই কৌটোটা ফেলে দেবো, এটা হচ্ছে স্কোয়াশের কৌটোটা, ছিল অনেকটাই। বড়মশাইকে যে সকালবেলা একটু শরবত করে দিলাম, আমিও সাথে একটু খেলাম। যা গরম লাগছে, কালকে একটু বৃষ্টি হয়েছে, হ্যাঁ, আজ আবার হবে কি না জানি না, কালকে একদমই সামান্য হয়েছে। তো
তো এবার হচ্ছে 12টা বেজে গেছে, এবার আমি স্নান টান সারি। এমনিতে সমস্ত কাজই তো হয়ে গেছে, তোমাদের বলেইছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, যে শাক হয়ে গেছে, প্রতিদেবের একটু মাছ করব, আর হচ্ছে মাছের ডিমটা বড়া করে দেবো। তাও পুরোটা করব না, জানো তো, অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে কাঁচা। কারণ আজকে রাত পোহালে কালকে সকালবেলা ভোরবেলা সে আবার বেরোবে হসপিটালের উদ্দেশ্যে, গার্ডেন রিচ যাবে। তো সেই কারণে ওই জন্য বেশি দেবো না, 2-4 পিস করে দেবো, বড়া ভাজা আর কি। আর মাছ করতে না বলেছিল, তাও আমি ওই যে 2 পিস মাছ আছে, 2 পিস মাছ করে দেবো, ব্যাস। এই হচ্ছে আজকের রান্না দুপুরের, আর কিছুই করব না। পোস্তটা আমার হয়ে গেছে। শাকটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে, তোমরা একদিন করে খেয়ে দেখো। রসুন থেতো করে দিয়েছি তো, আমি কোনো দিন করিনি, এই ফার্স্ট করলাম। তবে ডালটাও ভালো হয়েছে, আমার ডালটাও ভালো লেগেছে। কিন্তু ওই যে বললাম, আমার বরমশাই খায়নি ডালটা, একবার একটু হাতাই করে নিয়েছো। এমনিতেও ডাল খুব কম খায়, যদিও বা মসুর ডালটা ওই যে রাতে চাপ চাপ করে দিলে ও বাটি মানে বাটিতে করে, তাহলে রুটি দিয়ে খায়। প্রতিদেব এই যে পুজোতে বসেছে, আমি এবার ভাত বাড়বো। আমার স্নান টান সমস্ত কমপ্লিট, ধোয়া মাজাও হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। মেঘটা পুরো অন্ধকার হয়ে এসছে, এক পশলা হয়তো হবে কিনা জানি না, হলে তো ভালোই হয়। তবে হলে ভালো হোক, না হলে না আরও বেশি গরমটা বাড়বে।
প্রতিদিন বেরিয়ে গেল, তখন 8টা বাজতে যায়, বলে চলে আসবো তাড়াতাড়ি, ওদের একটু মিটিং আছে ক্লাবে। ঠিক আছে, এতক্ষণ হাঁটলাম আমি, প্রায় আধ ঘন্টার কাছে হাঁটলাম, হেঁটে করে এসে শুনলাম হাঁটতেও পারছি না, এত পেটটা হচ্ছে। গ্যাসে তো ফুলে যাচ্ছে, সবসময় নয়, মাঝে মাঝে ফুলে যাচ্ছে, ফুলে গ্যাসটা ক্লিয়ার হচ্ছে আবার ফুলে যাচ্ছে, এরকম হচ্ছে। এই যে কী বলছি তো, এই যে কী রোগ নতুন জানি না। যাই হোক চলো, আর রাতের কিছু রান্না নেই, বর্মশাই বলে গেল তুমি শুয়ে থাকো, কিছু করতে হবে না তোমাকে। সে যদি খেতে ইচ্ছে হয়, সকালে ঝিঙে আলু পোস্ত আছে, ডাল আছে, ওই দিয়ে মুড়ি খাবো বলে, যদি ইচ্ছে করে মুড়ি খাবো। আমিও তাই জল ঢেলে দুটো মুড়ি খাবো হয়তো রাত করে, সেই 10টা 10:30। এখন কিচ্ছু খাবো না, চা খেলাম, ওই যে দেখলে চা খেয়েছি, চায়ের সাথে দুটো বিস্কুট অবশ্য খেয়েছি। রাতে যদি ইচ্ছে করে তো খাবো, না হলে না। তাহলে রাতের আর কোনো কিছু রান্না ফ্রিজে ঢোকাবো তো, ভাতটা আছে, দেখি বর্মশাই কী কী খায়, সেগুলো খেলে তারপরে মাছের ডিম ভাজা আছে, কতটা ডিম আবার রেখে দিয়েছি ফ্রিজে কাঁচা, অত ভাজিনি, ভেজে কী করবো বলো তো, খাবে না বেকার বেকার। যেগুলো ভেজেছি সেগুলোই খাইনি, অর্ধেকের বেশি পড়ে আছে, আর আমি তো খাবো না। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও, এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। শরীরটা তো ভালো নেই, আশা করছি কাল সকাল থেকে ভালো থাকবে। দেখা যাক, কাল ভালো থাকলেও কাল অনেক কাজ আছে, যদিও বা কালকে রান্না করার কোনো চাপ নেই, প্রতিদিন থাকবে না। যদি তরকারি পাতি থেকে যায়, আমি আর কালকে কিছুই করবো না রান্না, যদি থেকে যায়। ভাতও থাকবে, ভাতও করবো না, তরকারিও করবো না, কিচ্ছু না, যা থাকবে ওই খাবো একটুখানি। ইচ্ছা তো এমনিতেই নেই, ছেড়ে দাও। যদি ভগবানের কৃপায় শরীরটা ভালো থাকে তাহলে দেখা যাবে, না হলে না। ভালো লাগছে না এখন। চলো আজকের মতন টাটা।